আর এরকম গাভীর যে পালান আপনি যদি কাইটা দেয় আপনি নিজে মাথায় নিয়ে যেতে পারবেন না যে পরিমাণে পালানটা করছে। আমরা সবসময় কালেকশন করি, এরকম রিয়াল গাভী সবসময় পাওয়া যায় না। আচ্ছা, এরকম কালেকশন সবসময় হয় না, মেলে না। জি আচ্ছা আচ্ছা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 19শে ডিসেম্বর 2023, রোজ মঙ্গলবার। কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা হাজির হয়েছি অনেক ডেইরি ফার্মে। খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি একটি বিক্রয় কেন্দ্র। বরাবরই অনেক ভাইয়ের কালেকশনে বিগ সাইজের দুধের গাভী, প্রেগনেন্ট সব মিলাই কাজ করে। আজকে আমরা ছুটে চলে আসছি, দেখবো তার নতুন সংগ্রহে কী কী গাভী রয়েছে, সেগুলোর দাম, জাত, বয়স, কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে। এবং খামারে আসার পরে দেখলাম অধিক পালানের একটি গাভী রয়েছে। আজকে আমরা জানবো এই গাভীগুলোতে অনেক ভাই কী কী সুযোগ সুবিধা দিচ্ছে, সকল বিষয়ে অনেক ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করব। আর দর্শক ভাই, আপনারা যে যেখান থেকেই অনলাইনের মাধ্যমে গাভী, বকনা যাই কেনেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে খামারে এসে খামারমুখী হয়ে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য। তো চলুন সরাসরি অনেক ভাইয়ের সাথে কথা বলি। অনেক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ জালাল ভাই, আপনি কেমন আছেন? জি, আল্লাহ অনেক ভালো রাখছে, আবারও ছুটে চলে আসলাম। জি অবশ্যই। কালেকশন তো প্রতি সপ্তাহে নিত্য নতুন ভাবে হচ্ছে। আল্লাহর পাকের অশেষ রহমতে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন গাভী দর্শকদের মাঝে নিয়ে আসি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সব গাভীগুলো বিক্রি হয়ে যায়। আচ্ছা, দীর্ঘদিন যাবত অনলাইনে আছেন, পুরাতন ভাইরা অবশ্য চিনবে, কিন্তু নতুনদের উদ্দেশ্যে আরেকবার পরিচয়টা ভালো করে দেন। আমার পরিচয় হলো, আমার নাম অনিক, খামারের নাম অনিক ডেইরি ফার্ম, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়াতে আমার খামারের অবস্থান। আচ্ছা, একদম এই যে গোডাউন পার হয়ে প্রথম শেডে অনেক বড় শেড, খামারে এই দিক দিয়ে যাইতে লাগলেই দেখতে পাবে। হারোপাড়া আসলে আমার খামার সবার চোখের সামনে থাকবে ইনশাআল্লাহ। কারণ কিন্তু ছিল ভিতরে, এখানে তো বিগ অনেক বড় সড়ো একটা শেড করে ফেলছেন। মোটামুটি আপনার দু খামার মিলে মনে করেন যে 100 গাভী আটে। আচ্ছা, 100 গাভীর শেড আর কি। জি। আচ্ছা, আসার পরেই দেখলাম অনেক বড় সড়ো পালানের একটা গাভী নিয়ে আসছেন ভাই। এই গাভীটা খুবই ভালো জাতের, আপনি হলস্টেইন ফ্রিজিয়ান। আজকে আমি আপনাকে মোটামুটি 5টা গাভী দেখাবো। 5টার মধ্যে একটা বাচ্চা দিছে বিগ সাইজের, আচ্ছা, আর 4টে হলো প্রেগনেন্ট। 5টা গাভী আপনার এ গ্রেডের গাভী। 5টাই একদম এ গ্রেডের। 5টাই এ গ্রেডে। অনেক কখনো ভাই গাভীতে মানে নাভি কম্বল চোট যদি কিছু থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ভাই ক্রস গাভী হয়ে যায়। জবান দিয়ে দিলাম এমনি দিয়ে দেবো গরু। আমার গাভীর যদি একটা তো লাভই দেখাতে পারে কেউ, আর করাস যদি কেউ বলতে পারে তাহলে এমনি দিয়ে দেবো। আপনার কথা যে আপনার গাভীতে যদি কেউ প্রমাণ করতে পারে জাত গাভী না, সেক্ষেত্রে আপনি গাভী দিয়ে দিবেন। এমনি দিয়ে দেবো জান। আচ্ছা, সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন? সুযোগ সুবিধা আপনার আসে দেখে নিবে, দোয়াল গাভীগুলো দোয়া দেখে নেওয়ার সুযোগ আছে। প্রেগনেন্ট গাভীতে শুয়ে থাকবে, খামারে এসে সে দেখবে আসলে শুলে ওই জ্বরলাওটা বের হয় কিনা, বাটে কোনো গিট গুড বা কোনো প্রবলেম আছে কিনা, আর এগুলোই। আর সুস্থ আছে কিনা। মোট কথা হচ্ছে গাভী সুস্থ সবল আছে কিনা। যদি সুস্থ না থাকে সেক্ষেত্রে গাভী নিতে হবে না, নিতে হবে না। আচ্ছা, সেক্ষেত্রে বাইনার টাকা একদম নগদে খামার থেকে ফেরত হবে তো? আমাকে যেমনে দিবে আমি তেমনে ফেরত দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, অবশ্যই। তো ভাই, আজকের গাভীগুলো তো মোটামুটি কালেকশন আসার পরে আমার চোখ ধাঁধানো মনে হচ্ছে, অনেক সুন্দর কালেকশন। চলেন কালেকশনটাই আগে দেখি এবং সঠিক বৈশিষ্ট্যগুলো জানাতে। জি অবশ্যই ইনশাল্লাহ, চলে। অনেক ভাই, সর্বপ্রথমে একটা গাভী নিয়ে আসলেন একদম সাদা রঙের ভাই। এটা ভাই কি জাতের ভাই? অনেক বড় সড়ো পালান নিচে। এটা আপনার হলো হলস্টেইন ফ্রিজিয়ান, কেউ বলে রানী শঙ্কর, সব করে ডাকে। এই পালানটা একদম চোখে লেগে যাচ্ছে ভাই, অনেক বড় সড়ো পালান। আচ্ছা, হলস্টেইন ফ্রিজিয়ান জাত। জি। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে গাভীটা? এটা 4 দাঁত ছিল, 6 দাঁত হচ্ছে, সেকেন্ড টাইম বাচ্চা দিছে। 4 দাঁত থেকে 6 দাঁতে যাচ্ছে। জি জি, সেকেন্ড টাইম বাচ্চা। আচ্ছা, এখন তো তাহলে 6 দাঁতই ধরে নিতে হবে। জি, 6 দাঁত। আচ্ছা, সেকেন্ড টাইম বাচ্চা দিছে। বাচ্চাটা তো অনেক হিষ্টপুষ্ট হয়েছে। বাচ্চাটা কি জাতের? বাচ্চাটাও হলস্টেইন ফ্রিজিয়ান। বাচ্চাটা আপনার বলিষ্ঠ বাচ্চা। কথায় আছে না, বিল্ডিং করতে গেলে আপনার মনে করেন যে কলমগুলো শক্ত দেখতে হয়, যে বিল্ডিং এর কলমগুলো। আর এর পাটা দেখেন আরসিসি কলমের মতো। এখনই কেবল 2-2.5 ঘন্টার বাচ্চা। আপনার মোটামুটি এটা ভবিষ্যতের জন্য 4-5 লাখ টাকা সার হবে ইনশাল্লাহ। আচ্ছা, আর এগুলো তো হলস্টিয়ান ফ্রিজিয়ান সার দিয়ে এগুলো ব্রিডিংও করানো যাবে, আবার মাংসের চাহিদাও ফিল আপ করবে এক সময়। জি জি, বড় হইলে অনেক সুন্দর কালেকশন না? জি জি। আচ্ছা, এটা ভাই বাচ্চাটার বয়স কতদিন? বাচ্চার বয়স হলো আপনার 2 ঘন্টা। সময় মাত্র 2 ঘন্টা? জি, এই দেখেন। আচ্ছা, এই যে একদম রক্ত মাখা নাভি একদম স্পষ্ট দেখাই যাচ্ছে। জি। আচ্ছা, 2 ঘন্টা ভাই। 2 ঘন্টায় কি ফুল টুল ক্লিয়ার হয়ে গেছে? না না, ফুল এখনো আছে। সবে 2 ঘন্টা, একটা ফুল ক্লিয়ার হতে মোটামুটি 8 ঘন্টা টাইম লাগে। প্রসেসিংটা চলতেছে, আস্তে আস্তে একদম ক্লিয়ার হয়ে যাবে। জি জি। আচ্ছা, এটার ভাই মানে গেজা দুধ কি একবারও টানা হয়েছে? হ্যাঁ, 2 ঘন্টার মধ্যে অবশ্যই টানতে হবে। বাচ্চাটা খাচ্ছে সব সময়, আপনার টানতে তো হবেই। মাশাআল্লাহ ভাই, যে উলান পালান নিচে 2 ঘন্টার মধ্যে আপনার 7-8 কেজি টানছি অলরেডি। শান্তশিষ্ট কেমন আমাদের একটু দেখাই দেন। জাতের গাভী, এ গ্রেডের গাভীগুলো সবসময় শান্ত হয় আল্লাহর রহমতে। দেখেন আমি আপনাকে দেখাই, এবং 4টা বাটও দেখাই, যত দামি গাভী। 4টা বাট আমরা একটু দেখে নেই। জি জি, এই দেখেন। এই দেন একটা, মাশাআল্লাহ। তারপরে দেন 2টা, দেখি তারপরে
2 নাম্বার, এই দেখেন 3 নাম্বার, মাশাআল্লাহ। এই দেখেন, সামনেটা দেখি, দাঁড়ান একটু ভিজে নেই, এই দেখেন 4 নাম্বার। মাশাআল্লাহ ভাই, সাদা জিনিস বেশি নষ্ট করেন না, এই যে একদম হলুদ দুধ। যে এই দেখেন শাল দুধটা, মেইন শাল দুধ যেটা, এটা আমি দেখাই, এই দেখেন শাল দুধ। আচ্ছা, এগুলা দর্শক ভাইরা দেখলেই বুঝবে জি, জি, একদম জি। হলুদ দুধ আর কি। জি জি জি। আচ্ছা ভাই, কি রকম থাকতে পারে? এগুলোর মোটামুটি আপনার 30 কেজি দুধ থাকবে ইনশাল্লাহ, কিন্তু 3 কেজি কম বলে দিলাম, 27 কেজি গ্যারান্টি। 27 কেজি একদম গ্যারান্টি। জি, 30 কেজি দুধ কিন্তু 3 কেজি কম বলে দিলাম। ভাই মাশাআল্লাহ, অনেক সুন্দর তো, গাভিটাও অনেক সুন্দর, পালান টালানো অনেক সুন্দর। জি জি, আমি বলছি আপনার 30 কেজি দুধ হবে, 3 কেজি কম বলে দিছি যাতে দোয়ালে বেশি হয়, লজ্জা যাতে না পাইতে হয় আমার। আর জি, আর এরকম গাভীর যে পালান আপনি যদি কাটে দেয়, আপনি নিজে মাথায় নিয়ে যেতে পারবেন না যে পরিমাণে পালানটা করছে। আমরা সবসময় কালেকশন করি, এরকম রেয়ার গাভী সবসময় পাওয়া যায় না। আচ্ছা, এরকম কালেকশন সবসময় হয় না, মেলে না। জি। আচ্ছা আচ্ছা, আপনার প্রোগ্রামও ভাই বিগত অনেকদিন যাবতই করতেছে, আসলে এত বড় বিগ সাইজের পালান সহ গাভী খুব আপনি পালানটা দেখেন, 2 হাত পালান হবে, 2 হাত। এই দেখেন 2 হাত পালান হবে, 2 হাত। আচ্ছা আচ্ছা, দেখছি ভাই অনেক সুন্দর ভাই, অনেক বড় সড়ো গাভী। জি। গ্যারান্টি দিয়ে দিচ্ছেন 3 লিটার কমে 27 লিটারে দুধ 30 কেজি আছে, 3 কেজি কম করে দিলাম, 27 কেজি গ্যারান্টি। একদম টেকনাফ টু তেতুলিয়া 27 লিটার গ্যারান্টি। বাংলাদেশ অল যে কোনো জায়গায় ভাই আপনার একটা 27 সমস্যা কেজি। আছে, এখন তো এই কাঁচা বাচ্চাতে দুধ একদম বুঝ করে নিতে পারবে না, সেক্ষেত্রে কি বলবেন আপনি? আমার কাছ থেকে যদি নেয় গাভী, বায়না দিয়ে দুধ বুঝ করে নিয়ে যাবে, সমস্যা নাই। এই সুযোগটাও আছে, যদি জি, জি। 15 দিন সময় লাগে বুঝ করতে, 15 দিন আপনি রেখে দিবেন। জি জি, অবশ্যই ইনশাল্লাহ। ভাই যে কালেকশন করছেন ভাই, গরিব মানুষ আবার কিনতে পারবে তো? হ্যাঁ, কিনতে পারবে সীমিত। আপনার 30 কেজি দুধ দুধের গরু যদি 3,20,000 দেয়, তাহলে নিতে পারবে না কেন? পানির দামে গাভী। অবশ্যই ভাই, এরকম দাম দিলে তো অবশ্যই দর্শক ভাইরা দেখবে, বাজার যাচাই করে তারপরে নিবে। দাম কত টাকা রাখবেন? দাম এটা 3,20,000। 3,20,000 জি। একদম ফিক্সড। ফিক্স না, আপনার হলো কিছু দরদাম করা যাবে, কিন্তু আহামরি দরদাম করা যাবে না। জিনিস যেরকম দামও সেরকম। আমি বলছি আমার এ গেটের গাভী, আমার গাভী নিতে লাগলে টাকা লাগবে, কারণ আমি অনেক টাকা দিয়ে গাভী কিনি। এত বড় গাভী ভাই, কোনো খুদ পাইলাম না, মানে কোনো নাভি কম্বল চোট কিছু নাই। বলছি এ গেটের গাভীগুলো যেগুলো জাত অরিজিনাল, এগুলো কোনো সময় আপনার নাভি কম্বল হয় না। আমার তো গাভীতে তো কোনো খরচ নাই, তাহলে কেমনে নাভি থাকবে? এ গেটের মাল এ গেট না হলে তো বলতাম না। আমি একটা পেজে দেখছি যে হলো ঘরের বাজার বিডি, ওই ভাইয়ের কথা যে প্রিমিয়ামকে কোনো সময় প্রিমিয়াম বলতে নাই। আসলে দর্শক দেখলেই বুঝবে যে এ গেট এত বলার দরকার নাই, মানুষ দেখলেই বুঝবে এটা এ গেটের গাভী। জিনিস কথা বলবে। জি জি জি, আমি কথা বলে দর্শক আমাকে কিনবে না, আমার জিনিস কিনবে টাকা দিয়ে, তো আমার জিনিসটা দেখুক। সামান্য একটু আলোচনার সুযোগ আছে আর কি না? সীমিত আকারে দরদাম না করলে আসলে বেচা কিনাটা ওরকম হয় না। এটা সাইড করে দেন, চলেন আমরা 2 নাম্বার সিরিয়ালের গাভীটা আস্তে আস্তে। জি অবশ্যই ইনশাল্লাহ। ভাই 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন ভাই, এটার বডি ভাই মাঝারির থেকে একটু বড় হবে। প্রথমটা তো ছিল অনেক বিগ সাইজ। ওগুলো বিগ সাইজ, মোটামুটি আপনার 5 টাকার মধ্যে 4টা গাভী বিগ সাইজ আর একটা মাঝারি। আচ্ছা, এটাই হচ্ছে মাঝারি। জি। আচ্ছা, এটা ভাই কি জাতের? একদম কালো রঙের। এটা আপনার হলস্টেইন ফ্রিজিয়ান, নিচ দিয়ে সাদা আছে, দেখেন এটা অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান। অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি। আচ্ছা, দেখে তো বোঝা যাচ্ছে একদম কাঁচা মাথা টাইপের গাভী। দাঁত বয়স কেমন হয়েছে? মাত্র 2টা, প্রথম বাচ্চা দিবে। আচ্ছা, একদম প্রথমবারের মতো বাচ্চা দিবে, সবে বকনার থেকে গাভী হয়েছে। জি জি। আচ্ছা, সময় কতদিন আছে এখনো? সময় আছে এখনো 2 সপ্তাহ। 2 সপ্তাহের মতো সময় আছে, মানে সবে মাত্র রস টস নামা শুরু হচ্ছে আর কি। আচ্ছা, উলান পালানের জায়গা তো ভাই থলথল করতেছে। জি জি। আচ্ছা, কিরকম থাকতে পারে ভাই প্রথম রাউন্ডে এগুলা থেকে? 15 কেজি দুধ থাকবে। 15 কেজি। জি। আচ্ছা, এটার ভাই দাম কত টাকা রাখবেন? এটা 1,67,000। 1,67,000 টাকায় একদম 2 দাঁতের বকনা গাভী, প্রথম রাউন্ড বাচ্চা দিবে, 15 লিটার দুধের আইডিয়া। জি জি। আচ্ছা, অবশ্যই দর্শক ভাইরা দেখে নিজের মতো আইডিয়া করে কিনবে। জি। আচ্ছা, এটা সাইড করে দেন, চলেন 3 নাম্বার সিরিয়ালের গাভীগুলো আস্তে আস্তে দেখাই। জি অবশ্যই। অনেক ভাই 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন ভাই, এটার বডি ভাই মাঝারি না ভাই, এটা মাঝারির থেকে একটু বড় বডি। যেগুলো গাভী দেখো সব বিগ সাইজের গাভী। আচ্ছা, এগুলাও ভাই অনেক বড় সরো, সাদা কালো রঙের। জি। এটা ভাই কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাত। জি। এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটারও 2 দাঁত। একদম 2 দাঁত। একদম 2 দাঁত। আচ্ছা, প্রথম রাউন্ড বাচ্চা। জি, প্রথম বাচ্চা। আচ্ছা, সময় আছে কতদিন এটা? এটা সময় আছে আপনার 3 সপ্তাহ মতো। 3 সপ্তাহের মতো। জি। আচ্ছা ভাই, এই প্রথম বিয়ানের গাভীগুলা আপনার হিসাবে ভালো না দ্বিতীয় বিয়ানের গাভীগুলা? আমার কাছে প্রথমের দ্বিতীয় দুটোই ভালো। প্রথম আচ্ছা। দ্বিতীয় দুটোই করে ভালো। আর এই গাভীগুলো আমি দেখাই, খুবই চামচুচা পাতলা, দেখেন দেখি চুচার মতো দেখি পাতলা। মাশাআল্লাহ ভাই, মানে একদম অনেক বলতেছে আর কি। জি জি জি। দেখি উলান পালানের জায়গা কেমন নিচ্ছে? এটা উলান পালানের জায়গা খুবই ভালো। এই দেখেন দুধের পাইপটা এখনই দেন কি মোটা। আচ্ছা, আর প্রথম বিয়ানের গাভীগুলো তো ভাই আস্তে আস্তে ঠেলে ঠেলে জায়গা করে। জি জি, এই দেখেন চামচুচা কি পাতলা। আচ্ছা আচ্ছা, আর আপনার পিছনের দিকে আমি দেখাই, দেখি পিছনের একটা কেমন নিচ্ছে। 4টা বাট দেখাই আমি আপনাকে, দেখেন 4টা বাট দেখেন। আসলে গাভী কি। আচ্ছা, বাচ্চাটার কোয়ালিটি অনেক সুন্দর। বাচ্চাটার কোয়ালিটি খুবই সুন্দর। আর
পিছনে খুবই এত পাতলা চামড়া, দেখেন আমি আপনাকে দেখাই পিছনের চামড়াটা এত পাতলা, একেবারে বেলুনের মতো পাতলা। আচ্ছা, এই যে আপনি ধরা মাত্রই একদম বলে বলে যাচ্ছে। এটা খুবই তলা হবে। আচ্ছা, এই জায়গাগুলো তো একদম কভার করে ফেলবে। জি জি জি। আচ্ছা, সময়ের সাথে সাথে বাচ্চাটা দেখেন, আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে বাচ্চাটা দেখাই। বাচ্চাটা দূরত্ব কত, আরে দেখ একেবারে ঘুসকা লাগে রয়েছে। এটা মাশাআল্লাহ, সময়ের সাথে সাথে রূপ জৈবন চলে আসলে, রেডি হলে তখন বোঝা যাবে। জি। আচ্ছা, কিরকম থাকতে পারে ভাই প্রথম ল্যাকটেশনে? এটা 18-20 কেজি দুধ থাকবে প্রথমে ইনশাআল্লাহ। 18-20 মতো থাকবে। জি। আচ্ছা, এ গ্রেডের মালগুলো সবসময় ভালো ভাই, জাত কথায় আছে না, নদীর জল ঘোলা হলেও ভালো, জাতের মেয়ে কালো হলেও ভালো। আচ্ছা, জাত গাভী কিনলে দুধ নিয়ে টেনশন করতে হয় না। দুধ নিয়ে কোনো টেনশন করতে হবে না, জাত গাভী দেখে কিনলে ইনশাআল্লাহ। আচ্ছা, মোটামুটি ভাই জাত মানে কোনো কমতি নাই। দর্শক ভাইরা অবশ্যই বিচার করবে, বিচার করে বাজার অনুযায়ী যদি মনে হয় যে না অনেক ভাইয়ের এখানের গাভীগুলা জাত মানে সেরা, দামের দিক দিয়েও মানে পর্তায় মনে হচ্ছে, তাহলে নিয়ে নিবে। জি অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, এটার দাম কত টাকা রাখবেন? এটার দাম চাচ্ছি আপনি 2,55,000। 2,55,000 টাকা। জি। আর জিনিস যেরকম দামও সেরকম, এগুলা সরজমিনে এসে দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে। জি জি। আচ্ছা, এটাও সাইড করে দেন, চলুন পরবর্তী 4 নম্বর সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন ভাই। জাবর কাটাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আমার গাভীগুলো আল্লাহর রহমতে সবসময় সুস্থ, আল্লাহ পাকের কাছে সবসময় দোয়া করি, আল্লাহ জানদারি জিনিস নিয়ে ব্যবসা করি, আল্লাহ আচ্ছা, কোনো বালা মুসিবত দিও না, আল্লাহর কাছে সবসময় বলি দেন সুস্থ সবল। আমার অনেক গাভীগুলো সুন্দর লাগতেছে ভাই, কালারটাও। আন পর্যন্ত সুস্থ আছে, ইনশাআল্লাহ সুস্থ থাকবে আশা করি। এটার জাতটা কি? এটা আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। জি। এটার দাঁত বয়স কেমন হইছে? এটার দাঁত আপনার 2 দাঁত ছিল, 4 দাঁত প্রথম বাচ্চা। আচ্ছা, 4 দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা দিবে। জি। আচ্ছা, গাভী অদাঁতেও প্রথম বাচ্চা দেয়, 4 দাঁতেও দেয়, আবার কিছু কিছু গাভী 6 দাঁতেও দেয়, এগুলো একটু রেয়ার। জি জি। আচ্ছা, সময় কতদিন আছে? এটার সময় আছে আপনার 17-18 দিনের মতো। আচ্ছা, দেখি জায়গাটা কেমন নিচ্ছে এটা। জায়গাটা মোটামুটি আসছে এখনো, দেখেন এই গাভীটার এখনো অনেক তলা আসবে এই গাভীটার থেকে। আচ্ছা, সময়ের সাথে সাথে রেডি হয়ে যাবে। জি জি। আচ্ছা, কিরকম এটা থেকে কেমন থাকবে? এটা থেকে ওই রকম আশা করি। এই দুটা গাভী এক জোড়া জমকের মতো দেখা যায়, যদি ভিডিও দেখবে বা আপনার ভাই হলো দর্শক ভাইরা, আচ্ছা। আপনি 3-4 নাম্বার গাভীটা দেখলে বুঝতে পারবে আসলে জমস মনে হয় একই মায়ের পেটে থেকে হয়েছে। একই রকমই কোয়ালিটি, জাতমান মানে সব মিলাই একই রকমই সবকিছু। জি জি। আচ্ছা ভাই, এটার দাম কত টাকা রাখবে? এটার 2,55,000। এটাও 2,55,000। জি। আচ্ছা ভাই, দুইটা গাভী মানে অনেক সুন্দর, একই সামের, মানে কেউ যদি ইচ্ছা করে যে আমি ভাই দুইটাই একসাথে নিয়ে নিব, যেহেতু একই রকম গাভী, সেক্ষেত্রে একটু কনসিডার করা যায় না? হ্যাঁ, কিছু কম বেশ করা যায়, যেহেতু আমার দুটা গাভীতে আমি যদি 3-6,000 লাভ করি, তখন 2,500-5,000 লাভ করবো, বা 2,4,000 লাভ করবো জোড়া। আচ্ছা, কারণ দুইটা একসাথে চলে যাচ্ছে, সেক্ষেত্রে ভাই একটা মানবতার খাতিরেও একটু স্যাক্রিফাইস করতে হয় আর কি। জি জি অবশ্যই। আচ্ছা, এটাও সাইড করে দেন, চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভীটা আস্তে আস্তে দেখি। জি অবশ্যই ইনশাল্লাহ। ভাই, আজকের প্রতিবেদনের সর্বশেষ গাভী এটা না? জি, শেষ ভালো তো সব ভালো ইনশাল্লাহ। এটাও তো ভাই অনেক সুন্দর, মানে বড় সরো, আবার সাদা কালো রং, ভাই কালারটা অনেক সুন্দর লাগে। অনেক বড় গাভী, অনেক বড় বিগ সাইজের গাভী। ভাই, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটারও আপনার 2 দাঁত, প্রথম বাচ্চা এগুলো দিবে। আচ্ছা, এটাও প্রথম বাচ্চা দিবে? এগুলো প্রথম বাচ্চা দিবে। প্রথম বিয়ানের একসাথে এত বিগ বিগ সাইজের গাভীগুলা ভাই কোথা থেকে সংগ্রহ করলেন, কোথা থেকে? আমাদের 3-4টা আপনার জেলা মিলে কালেকশন করি, তো আমাদের লোক আছে, যে ব্যবসা করতে লাগলে লোক দরকার, আর আমাদের সেরকম মনে হয় একটা নেটওয়ার্ক সিস্টেম, নেটওয়ার্ক ছড়ানো গাভী আছে খোঁজ মিললেই আপনাদের আমাদের স্মরণ করে। জি। আচ্ছা, এটার ভাই দাঁত? এটা 2 দাঁত, প্রথম একদম বাচ্চা দিবে। প্রথমবারের মতো বাচ্চা দিবে। জি জি। 4টা বাট দেখান আপনার দর্শকদের। মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর স্কয়ার আর আমার কি। বাট ভালো না হলে আমি গাভী কিনি না, বাট ফাঁকা ফাঁকা থাকতে হবে, জোটানো বাট লাগবে না, জোটানো বাটে গরুর দাম কম। অবশ্যই ভাই, আপনি যদি গাভী কিনে নিজে স্যাটিসফাই হন, নিজের চয়েস হয়, তাহলেই দর্শক ভাইরা এটা পছন্দ বেচা করবে। বিলে থাকবে, দুধ দোয়াবো, দুধ বেচবো, মনে একটা শান্তি, দুধই হবে। কি 3 সেরে গরু কিনি নাকি ভাই আমরা? যে ভাই। গরু থাকলে টেনশন, জোর ধরে বেচা লাগবে, আমরা লিলি লেবি না লিলি না লেবি রয়েছে থাক। আচ্ছা, দুধ এটার হবে। সময় কতদিন আছে? এটা সময় আছে বেশি, 24-25 দিনের মতো। 24-25 দিন। জি। দেখি উলান তলায় রস টস কি নামা শুরু হয়েছে? কেবল টোস খাইছে তলাটা, আপনার এখনো সময় আছে অনেক। আচ্ছা, দেখি উলান পালান কেমন নিচ্ছে, জায়গা কেমন গরুর নিচ্ছে। মাজাগুলো দেখান যে আসলে মাজা কি। আচ্ছা ভাই, একদম মাজা উঁচু, মানে কোনো কমতি নাই আর কি, এক কথায়। হে গেটের মাল না হলে কেন আমি হে গেট আচ্ছা, বললাম? ওই যে অনেকেই বলে যে বকনা কালে ভাই বকনার একদম পিঠের উপর দিয়ে একদম স্ট্রেট হইতে হবে, জি, জি। এই গাবিগুলাতে কিন্তু ভাই তাই একদম কেবল টোস খাইছে গাবিটা না, সময় একদম আছে পিঠের অনেক। উপর দিয়ে একদম স্ট্রেট। জি জি। আচ্ছা, সময় আছে এখনো 25 দিনের মতো না? জি জি। আচ্ছা, সময়ের সাথে সাথে জায়গাগুলো কভার করবে। এটা কেমন থাকতে পারে ভাই ফার্স্ট ল্যাকটেশন? এগুলো আপনার হলো 3-4-5 এই গাভিগুলো সমন্বয়ে দুধ থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওই দেখা গেল যে 18-20 হবে, 19-20 হবে না আর কি? জি জি, 18-20 হবে, 19-20 হবে। আচ্ছা, অনেক সুন্দর গাভিটা ভাই। এটার দাম কত টাকা রাখবেন? এটা 2,65,000। 2,65,000। জি। এটাতে কি একটু দরদামের সুযোগ পাবে?
হ্যাঁ সীমিত, মানে আহামরি প্রত্যেকটা সেরকম গাভী না। মানে হালকা একটু আলোচনার সুযোগটা রাখছেন আর কি। জি, সেই সুযোগটা রাখছি। এবং আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে বলি, আমার গাবিতে কিন্তু 20,000 15,000 এরকম না ভাই, সীমিত আকারে। আপনারা বলেন যে সম্মান করেন, আসলে সম্মানের জন্য সেই জায়গাটা আমরা 2-3 হাজার রাখি টাকা হয়তো একটু রেখে দেন, এছাড়া বাড়তি কোনো কিছু মানতে না। ভাই। আর যদি সেরকম ভাবেন দয়া করে ফোন দিয়ে ডিস্টার্ব করেন না, আমি খুব কষ্ট পাই ভাই। আসলে আপনাদের অনলাইনে তো থাকি, সবাই কম বেশ ফোন দেয়, আল্লাহর রহমতে বিরক্ত লাগে ভাই। যদি ওই রকম দাম যদি নেন তবে ফোন দিয়েন, ইনশাল্লাহ এই গাবিগুলো নিলে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ফোন না দেয়াই ভালো। ভালো। জি, আর এই গাবিগুলো মনে করেন কি, যারা নিবে ইনশাল্লাহ তারা ঠকবে না। খামার করার যদি ইচ্ছা থাকে তাহলে এইগুলো নিয়ে খামার করলে মনে করেন যে খামার করার শখটা জাগবে। আর আপনি যদি চায় যে 1 লাখ টাকায় 10 লিটার দুধ, তাহলে হবে না। আচ্ছা ভাই, স্বপ্ন অবশ্যই এই জিনিসগুলা বুঝতে হবে যে ওইগুলো নিয়ে দেখলে মনে করেন যে জায়গা থেকে স্বপ্ন দেখা হবে, আর এগুলো নিয়ে ঘুমায় থেকে স্বপ্ন দেখা হবে, যে আসলে সত্য এগুলোই। এখন একটা জাতমান ধরে যদি বকনা কিনা যায়, যে 13-14 মাসের একটা বকনা কিনবো, সেক্ষেত্রেও কিন্তু ভাই লাখের উপরে টাকা কিনতে হয়। আমি আর সেক্ষেত্রে 1 লাখ টাকায় না কেনার পক্ষপাতী না। জি, একটা বকনা ভালো, এই একটা বকনা ধরেন 2,60,65 চালাম, জি। এই বকনাটা কিনতে লাগলে ভাই মিনিমাম ওনার 1,10,15 বা 20 লাগছে। জি জি জি। আচ্ছা, 13 মাসের বকনা যদি 1,20,000 দিয়ে কিনে, বাচ্চা হিট কনসেপ্ট করতে করতে ধরেন 15 মাস লাগবে, 3 মাসে খাবে, 3-5 15,000 খালো, তাহলে হলো ওই 20 আর 15 হচ্ছে 35। 35। তারপর হিট আসলো, হিটটা বাচ্চা দেবে 10 মাস, এর মধ্যে রাখবে কি রাখবে না এটা কিন্তু আচ্ছা, শিওর না। প্রথম এই 10 মাসের আবার 50,000 খরচ, 2 লাখ পড়ে গেল খরচ। আচ্ছা, আর হিট যদি না রাখে বৃথা, কষার কাছে আবার পুনরায় বেচা লাগবে 1 লাখ টাকা। আচ্ছা, এই জিনিসগুলো আগে ক্যালকুলেশন করে বুঝতে হবে। জি, আবার কিন্তু বেচা লাগবে তার 1 লাখ টাকা, কিন্তু লস। অবশ্যই। আর এইগুলো নিলে খাদ্য খরচের টাকা মিলে যদি নেয়, তাহলে মনে হয় দুধ পাচ্ছে, যাই হোক, একদম বাচ্চা সকল পাচ্ছে। পরিশ্রম মানে বাদ দিয়ে একদম রেডি টাইপের গাভী পাচ্ছে আর কি। জি জি জি, রেডি টাইপের পাচ্ছে। আশা করি এগুলো নিলে ঠকবে না। আমার যে 5টা গাভী আছে, এই 5টা গাভী যদি কোনো দর্শক নেয়, খামার করার ইচ্ছে জাগবে তার ইনশাল্লাহ। আচ্ছা, একদম জাতমান ধরে কিনা। এ গ্রেডের গাভী। আর আমি ছোটোর থেকেই আমি খামারের যে জগতে আসছি, এর জগৎ থেকে মনে করেন যে আমি প্রথম থেকে যেহেতু অনলাইনে প্রতিবেদন করি 5-6 বছর হলো, সে আমি কোনো সময় রিজেক্ট মাল কিনিনি, বা আমার দ্বারা একজন ক্ষতি হবে আমি এটা চাই না। আমি সবসময় আমার প্রতিবেদনে বলি, ভাই আমার থেকে গাভী নিলে টাকা দিয়ে কিনতে হবে। আমার টাকা 2 টাকা বেশি লাগলেও জিনিসে যেন না ঠকে। আমারও টাকা দিয়ে কিনা লাগে ভাই, আমি যখন ভালো মাল কিনি আমারও কিন্তু টাকা দিয়ে কিনতে আচ্ছা, হবে। এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। আমি যদিও স্ক্রিনে দিয়ে দেবো নাম্বারটা, তারপর আপনার মুখে বলেন আরেকবার। আমার ফোন নাম্বারটা হলো যোগাযোগের জন্য 01710123954। আচ্ছা। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে, যে কোনো সময় ফোন করলে পাবে। যে কোনো সময়, দিন রাত 24 ঘন্টা। আশা করি ইনশাল্লাহ যদি কোনো প্রবলেমে না থাকে ফোন ধরবো ইনশাল্লাহ। অনেক মূল্যবান কিছু কথা বলছেন, অনেক মূল্যবান পরামর্শও দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলে আপনি দর্শকদের, গরু আমার থেকে নিতে হবে না, যে কোনো পরামর্শের জন্য যখন তখন ফোন দেন, ইনশাল্লাহ আমার জানা মতো যেটুকু সম্ভব আমি আপনাদের জন্য হেল্প করবো। সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন হেল্প করার। জি জি। আচ্ছা, ভালো থাকবেন অনেক ভাই, সুস্থ থাকবেন, দোয়া রইল আগামী প্রোগ্রামের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।